উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশরিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন। করার পর ফামাজ্জা ফিদালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার বলছি, নবীজি বালতির পানি থেকে পান করলেন, কুলি করলেন, বালতিতে ফেলে দিলেন। বালতির পানিগুলো সাহাবায়ে কেরাম কূপের মধ্যে ফেলে দিল। তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে? কূপের পানির সাথে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। এই হলো কুলি। নবীজির ফু ছিল কেমন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম এই যে ফুটা, এটা কেমন ছিল? এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি। কেমন বেশি? ঘোড়া আপনি দৌড়াইবেন, ঘোড়া চালাইবেন, উনি দৌড়ে গিয়ে আপনার ঘোড়া দৌড়ে ফেলবে। দৌড়ে এই সালামা ইবনুল আকওয়া, কি নাম সাহাবীর? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পায়ের গোছার মধ্যে একটা আঘাত পেয়েছে, পায়ের গোছায়। ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন তার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলেন। দেখার পর তো এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না, কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে, দৌড়ায়, মানে উনি আগের মতোই। সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই। যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে, আমি তো আপনাদেরকে হয়তো এরকমও বলে দিতাম, ভাই আমার পক্ষে সম্ভব না বাসা থেকে নামা। কিন্তু সাহাবী, উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে। তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই পায়ের গোছার মধ্যে এটা কি? তো তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমার পায়ের মধ্যে যখন আঘাত হয়, আঘাতের পর ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলা বলি করতে লাগলো, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো। ফাউতিয়া বি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। নবীজির সামনে যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। আমি যেই জায়গায় আঘাত পেয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফু দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আমার এই আঘাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোনো ব্যথা অনুভব করি না। এইগুলো নবীজির ফু। তাহলে এগুলো মুখের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মণি মুক্তা সাজায় রাখেন, সৌন্দর্য কমবে না বাড়বে? কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগেই বলছি আমি, যেন রূপা দিয়ে গঠন করা, এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিচ্ছে। তাহলে গলাটা ছিল কেমন? কান্না উনুকাহু, যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা যেমন সাজানো, যেন আল্লাহ তাআলা রূপার একটা দেহের মধ্যে একটা মণি মুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিচ্ছে। এটা ছিল গলা। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহরে নবুয়ত, মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন। ইদাক্তারাবাজ জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে, মিথ্যা হবে না। কিয়ামত কাছাবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। তাহলে মুবাশশিরাত থাকবে, কিন্তু রিসালাত আর নবুয়ত আমাদের নবীর পরে আর নাই, হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়ত। আমাদের আকীদাও এটাই, আমাদের নবীর পরে কি আর নবী হবে? কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে, কি সাপেক্ষে? কেউ যদি এরকম আকীদা লালন করে সে কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে ব্যাখ্যার সুযোগ নেই। ওটা ওদের দোষ না, ওরা যে চিল্লাচিল্লি করে, শয়তান ওদেরকে লড়াইতেছে। কে? না না, শোনেন শোনেন, ইবলিস কেন লড়ায়? আমি তো যে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি, না হয় হাদিস বলি, আর এই দুইটা সহ্য করে রাখে শয়তান। এজন্য আমি আমার সব মাহফিলে, শুধু আপনাদের এখানে না, সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারপাশে শুরু হয়। কেন? ইবলিস লড়ায়, তুই দুষ্টামি কর, দুষ্টামি কর। কেন এরকম লড়ায় জানেন? একদম ভালো কথা চলতেছে, তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে। একদম যত মাহফিলে যাবো, একদম যেখানেই যাবা, আগে পরে দেখবেন আওয়াজ নেই। যে আমি বসবো যখন, তখন আমি শুরু থেকে বলবো ভাই আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে, ইবলিস দূর, পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করা হবে। এটা বাচ্চাদেরও দোষ না, ওদেরকে গিয়ে খোঁচাবে। তো যাই হোক, এটা আপনাদের এখানে আমি এটা পরীক্ষিত, সব জায়গায় যেখানে যাই, মানে আমি শুরু করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জানেন আমি কিচ্ছু কমু না, আমি এটাই কমু, ভাই আল্লাহ কোরআনে এটা বলছে, নবী এটা বলছে, বাস শুরু হয়ে যায় আওয়াজ। কেন? ইবলিস চিন্তা করে না এটি শোনানো যাবে না, এক টেনশন। আরো বলতেছি নবী শেষ নবী, এটা তো ইবলিস সহ্য করে না। আমাদের নবী শেষ নবী, কারণ ইবলিসের দোস্ত আছে গুরুদাসপুরে একজন, যেটা মারা গেছে এখন, ওর অনুসারী আমাদের দেশও আছে, পৃথিবীতেও আছে, আমাদের বাংলাদেশও দিব্যি ওদের অফিস আছে। আমরা রাষ্ট্রীয়ভাবে চাই আমাদের দেশেও বিভিন্ন দেশের মতো তাদেরকে কাফের ঘোষণা করা হবে, তারা কাফের হিসাবে বাঁচবে, কিন্তু মুসলিম নাম ধরে এই মুনাফিকে আচরণ করার সুযোগ দেওয়া এদেশে হবে না। এটা একটা দাবি উঠাতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে, এক এক সমস্ত দাবি উঠবে এবং এই দাবি আদায় করতে হবে। কারণ মুসলমান 90 ভাগের বেশি এই দেশে। ঠিক আছে, আপনি মুসলমান, হিন্দুরা হিন্দুদের পরিচয় আছে, তাদের কি কোনো ডিস্টার্ব করে কেউ? প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের পরিচয়ে থাকবে, বসবাস করবে, বাঁচবে। কাফের যদি কেউ থাকে, তারা কাফের পরিচয়ে বাঁচবে। মুসলিম নাম ধারণ করে কোন মুনাফিকের পরিচয় দিতে পারবে না, দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইনশাল্লাহ মুসলমান আস্তে আস্তে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এ হলো মোহরে নবুয়ত। এখানে ওই কাদের কাছে মোহরে নবুয়ত, আমাদের নবী শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল চওড়া, প্রশস্ত। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত একটা পশমের চিকন সরু রেখা, একদম চিকন পাতলা একটা আপনার পশমের রেখা, বুক থেকে নাভি পর্যন্ত, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ বসায় দিয়েছে। এত সুন্দর ছিল পশম। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, পেট বুক সমান ছিল, বুক আর পেট ছিল কি সমান সমান।
বুক আর পেট ছিল সমান সমান। আমাদেরও পেট বুক সমান থাকা দরকার, পেট না বাড়া উচিত, পেটগুলা না বাড়া কি উচিত। 10টা বাজে 11টা বাজে রাতের খাবার খেয়ে যদি কেউ শুয়ে যায় তো তার তো পেট বাড়বে। এই জন্য আশা খেতে হবে ঈশার আগে। বলেন আশা খেতে হবে ঈশার আগে। আশা মানি হলো বলেন রাতের খাবার। আশা অর্থ কি? এই জন্য এখন থেকে বলবেন আশা খাবো এশার আগে, আশা খাবো ঈশার আগে। স্ত্রীর বলবেন কি আশা কালকে থেকে এশার আগে দিবা। বললে আরে কি আশা? বলবেন আশা মানি রাতের খাবার, এখন থেকে আশা হবে ঈশার আগে। মানে আশা মানি রাতের খাবার, এটা খাবো ঈশার আগে। ঈশা মানি ঈশার নামাজ, আশা মানি রাতের খাবার। তাহলে এটা সহজে মনে রাখবেন, আশা খাবো ঈশার আগে। এই জন্য বললাম তাহলে ঈশা এশার নামাজ, আশা রাতের খাবার, তো সহজে মনে থাকবে আমাদের। তো এটা খেতে হবে এশার নামাজের আগে। খাওয়ার পর এশা পড়বেন, এশার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পরে আরো 8 রাকাত পড়বেন, তাহলে 6 আর 8 কত হয়? 14। এরপরে আরো 3 রাকাত বিতির পড়বেন, এই হলো 17 রাকাত। বাসায় আসবেন, স্ত্রীর সাথে কিছু ধর্মীয় কথা বলে তাড়াতাড়ি শুয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়ার পর ফজরের আজান দিবে, 2 রাকাত সুন্নত ঘরে পড়বেন যদি অনেক বেশি সময় থাকে। সময় থাকার পর ঘরে সুন্নত পড়ে স্ত্রীর দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করবেন। যদি তিনি জাগ্রত থাকে তার সাথে 2-4টা ধর্মীয় কথা বলবেন, এমনি 2-4টা বলবেন। কেন বলবেন? আমার নবী বলছে। কেন জাগ্রত করবেন? আমার নবী জাগ্রত করছে এই জন্য। তো জাগ্রত করার আগে আল্লাহকে বলে নিবেন, আল্লাহ ইসরাফিলের রব, মিকাইলের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, এটা বলবেন। হে আল্লাহ ইসরাফিলের রব, জিব্রাইলের রব, মিকাইলের রব, আল্লাহুম্মা রব্বা জিবরিলা ওয়া মিকাইল, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। 3 বার বলবেন। বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। যদি তিনি ঘুমন্ত থাকে তাকে জাগ্রত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমন্ত থাকলে নবী আমাকে জাগ্রত করতেন। এই স্ত্রীর সাথে একটু ধর্মীয় কথা বলবেন, ভালো কথা। আম্মা জান বলেন, নবী আমার সাথে কথা বলতেন। কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিতেন, তখন নবী মসজিদে ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা করতেন। বাকি এখানে আরেকটা সুন্নাহ আছে, এটা আপনাদেরকে আমি বলি, যাদের সম্ভব হবে আমল করবেন। যদি বলেন এটা আমল করতে গিয়ে আরেকটা ছুটে যায় তাহলে করবেন না। সেটা কি? নবীজি একটু শুইতেন না, আপনারা শুইলে তো ঘুমায় যাবেন। মানে ফজরের সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন, কেন আমরা শুইলে কি হবে? ওইটা দেখবো 10টা। তো এখন আপনি যদি এটা কিভাবে করবেন, যে আমার হাবিব যেহেতু সুন্নাহটা পালন করছে আপনি এইভাবে করতে পারেন। বাস নবীজি শুইতেন, তো আপনিও শুইলেন আবার উঠে গেলেন সাথে সাথে, এতটুকু। কারণ আপনি একটু দেরি করলে ঘটনা বইটা যাবে অন্য কিছু। এই জন্য এটা করার পরে এরপরে নবীজি মসজিদে যেতেন। এই সুন্নাহ মোতাবেক আপনি রাত্রি যাপন করেন, ইনশাল্লাহ আপনার পেট অত সহজে বাড়বে না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক। হাত আর পা ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসদাল কাফাইনি ওয়াল কাদামাইন, নবীজির হাত আর পা ছিল মাংসালু একটু। হাতটা ছিল আলিয়ান, নরম ছিল, তুলতুলে নরম। হাতটা ছিল তুলতুলে নরম। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে আল্লাহ রাসূল ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। রাস্তা দিয়ে যখন হাঁটতেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনহাত্তা মিন সাবাব, উপর থেকে নিচে নামতেছে সিঁড়ি দিয়ে, এমন মনে হতো আসলে তিনি সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু সহজ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। নবীজিকে যখন কেউ ডাক দিতেন হাঁটা অবস্থা, তিনি পুরা শরীর ঘুরিয়ে তার দিকে তাকাইতেন, এরকম না, পুরাটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। বলেন কি এটা? সূরত। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। হ্যাঁ, সিরতটা কি? সিরতটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই, তার জীবনটা কেমন ছিল। আম্মাজান বললেন, কোরআন আছে না তোমাদের কাছে? হ্যাঁ। কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কিভাবে?
কোরআনের যা আদেশ এটাই নবীর চরিত্র, কোরআনের যা নিষেধ এটাই নবীর চরিত্র। আদেশগুলা তিনি যথাযথ 100 পালন করেছেন, নিষেধগুলা তিনি পরিপূর্ণভাবে বিরত থেকেছেন। এই জন্য আম্মাজান বললেন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুলের চরিত্র। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি যখন ঘরে থাকে কি করে? খালি নামাজ রোজা করে? মানে সাহাবারা মনে করছে নবীজি মনে হয় খুব ইবাদত বন্দেগী করে ঘরে সারাক্ষণ। আম্মাজান বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মিহনাতি আহলিহি, নবীজি ঘরের যে কঠিন কঠিন কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আম্মাজান আর কি করে? আম্মাজান জবাব দিলেন, নবীজি নিজের জুতাগুলা সেলাই করে, নিজের জামা মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেলাই করে, এইভাবে তার কাজগুলা নবীজি নিজে করেন। আমরা কি করি? এইখানে পানি আছে, এই যে বসে রয়েছে, স্ত্রীর বলে একটু পানি দাও তো। আচ্ছা এইখান থেকে আপনি নিলে কি সমস্যা? এই যে এইখানে একটু পানি দাও তো, মানে আর কোনো কাজ নেই, এমনি হুদেই বসে রয়েছে, একটু পানি দাও, এটা কোনো কথা? নবীজি আমাদেরকে কি শিখাইলেন? আর উনি আবার স্ট্যাটাস দেয় ফেসবুকে, আপনার এইভাবে ওনার স্ত্রী দিয়ে পানি দেওয়ার ফেসবুকে আবার স্ট্যাটাস দিবে, দেখেন আমার বিবি আমার কতটা খেয়াল রাখে, আমনে আনতে পানি আনায় খান আর না খেয়াল রাখাবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ, ঠিক না ভাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন, জুতা সেলাই করতেন, নিজের জুতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মোবারক সেলাই করতেন, এগুলো আল্লাহ রাসূল নিজে করতেন। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে ভালো, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন। আর শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এ হলো নবীর সিরাত। এটা কি নবীজির সিরাত? নবীর সিরাতের গুরুত্বপূর্ণ 3টি অংশ আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করব। বলেন, অবিচলতা, কথার আঘাত, কর্মের আঘাত। অবিচল ভাবে দাওয়াত দিব, কথার আঘাত সহ্য করব, কর্মের আঘাত সহ্য করব। এই 3টা বিষয় বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করব। অবিচল ভাবে দাওয়াত দিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তার বক্তব্য আল্লাহ কোরআনে আনছে সূরা রূহের মধ্যে, আল্লাহ আমি আমার জাতিকে দিনে দাওয়াত দেই, রাতে দাওয়াত দেই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াতে এরা শুধু পলায়, আল্লাহ এরা শুধু পলায়ন করে। ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন মাফ করেন, তারা তাদের কানে আঙ্গুল ঢুকাইছে যেন আমার কথা তাদের কানে না যায়। এইভাবে নূহ নবী অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে ছিলেন 50 বছর কম, 1000 বছর, মানে 950 বছর তাদেরকে তিনি দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম 4টি কাজ, মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই মিশনগুলো হলো, 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার এই তেলাওয়াতুল কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া। 4 নাম্বার এই কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া। আর 4 নাম্বার ছিল আপনার আত্মশুদ্ধি করা। এটা হলো সূরা বাকারা। ইব্রাহিম নবীর দোয়া ছিল এই 4টা, আল্লাহ এমন এক নবী পাঠান যেই নবী কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার জাতিকে কোরআন শিক্ষা দিবে। 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে, মানে কোরআনের ব্যাখ্যা। 4 নাম্বার আত্মশুদ্ধি করবে। আল্লাহ দোয়াটা কবুল করছে, তবে সিরিয়ালটা একটু অন্যভাবে। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম নবী আপনার দোয়া আমি কবুল করলাম, তবে সিরিয়ালটা এইভাবে। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইলেন, তিনি 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে 4 নাম্বারে বলছিলেন আত্মশুদ্ধি, আল্লাহ বললেন না, 2 নাম্বারে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করার পর 3 নাম্বার তিনি জাতিকে কোরআন শিখাবে, 4 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে। 2 নাম্বার আত্মশুদ্ধি কেন? কোরআন রাখতে হলে আত্মাটা সাফ করতে হবে, তাই নবী দ্বিতীয় কাজটাই করবে, জাতির আত্মা সাফ করার কাজ করবে। তাই সাহাবায়ে কেরামের আত্মাটা আগে সাফ করতে হবে, তাসকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ করতে হবে, এরপর কোরআনটা সেখানে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন,
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আর সূরা বাকারায় ইব্রাহিম নবীর দোয়াটা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরপরে কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আর সূরা জুমার মধ্যে কি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারায় 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, সূরা জুমার মধ্যে 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম। সূরা আলী ইমরানেও আছে। তো 3 নম্বরে ওই আল্লিমুহুমুল কিতাব, 4 নম্বর ওয়াল হিকমা। 3 নম্বর কোরআন শিখাবে, 4 নম্বর হিকমত শিক্ষা দিবে। মাদ্রাসাটার নাম মাদ্রাসায়ে উলুমুল কোরআন। এখানেও কোরআনের ইলম চর্চা করা হয়, শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা এটা আল্লাহ রাসূলের জীবনের সিরাত। বলেন এটা কি? সিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। কোরআন শিখা, কোরআন শিখানো। এইজন্য হাদিসের মধ্যে আসছে, তিরমিজির 2909 2910 দুই হাদিসের মধ্যে আসছে। এক হাদিসে আসছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোরআনের একটা অক্ষর বললে তার আমলনামায় নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি মানে হলো 10টায় রূপান্তরিত করে আল্লাহ, একটা অক্ষরে 10 নেকি হবে। পরের হাদিসে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। আজকে 5 জন হাফেজের জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো বড় মুফাসসির, মুহাদ্দিস, হক্কানি, রব্বানি আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।